রংপুরে গেলে আমার 5-6 কেজি ওজন বাইরে যায়। কারণ এখানে দাওয়াত থাকে, ওইখানে দাওয়াত থাকে, ওইখানে দাওয়াত থাকে, মানে এই দাওয়াত খাইতে খাইতে আমি হচ্ছে গিয়ে মানে আমি চিন্তা করি যে আমি আসলে বেশি খাবো না, কিন্তু ব্যাপার হয় কি যে আমি তো যাই খুব শর্ট সময়ের জন্য, শর্ট সময়ের মধ্যে হচ্ছে গিয়ে সবার বাসায় দাওয়াত থাকে। আবার হচ্ছে গিয়ে আমার বোন যদি যায় তাহলে তার কোনো কথাই নেই, ওর হচ্ছে গিয়ে যেটা যেটা পছন্দ ও হচ্ছে বানায় বানায় সবাইকে খাওয়ায়। সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? এই ভিডিওটা হচ্ছে কি আমি যেদিন রংপুর থেকে ব্যাক করছি তার আগের দিনের ভিডিও। ওই দিন আমার খালামণির বাসায় আমাদের সবার দাওয়াত ছিল, তো আমার খালামণি হচ্ছে মুরগি মাংস রান্না করতেছিল, এখানে চিংড়ি মাছ রান্না করছে, এখানে রুই মাছ ভাজি করতেছে, তারপর আরো অনেক 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 আইটেম করতেছিল। ওটা বুটের ডালের সাথে মাংস রান্না করবে। আরো একটা স্পেশাল খাবার ছিল, সেটা পরে বলবো আমি আপনাদেরকে। তারপর চিকেন ফ্রাই, এই খাবার চিকেন ফ্রাই করার জন্য হচ্ছে আমার ভাইয়ের বউ হচ্ছে চলে আসছে। আসলে হয়েছে কি খালামণির বাসা টপ ফ্লোরে, মানে ছাদের নিচের ফ্লোরটা, সেই ফ্লোরে প্রচুর পরিমাণে গরম। সো আর আমার খালামণি যেহেতু অসুস্থ, সো ওনার একা একা কাজ করতে অনেক কষ্ট হয়। তো আমরাও চাইছিলাম হেল্প করতে, কিন্তু আমি গরমের জন্য পারি নাই। তো তারপর খালামণি অনেক কিছু রান্না করছে, সেটা হচ্ছে গিয়ে পোলাও রান্না করছে, মুরগি মাংস, গরু মাংস, তারপর ডিম, আর যা যা আইটেম থাকে সবকিছুই রান্না করতে। বাট একটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে কলিজা ভর্তা। তো খালামণিকে আমি বলছি কলিজা ভর্তা কেন, বলতেছে যে যে বলে না কলিজা কেটে দিলেও নাকি বলবে যে লবণ কম হয়েছে, এরকম একটা কথা আছে। তো খালামণি বলতেছে যে আমি কলিজা ভর্তা করে দেখলাম যে আসলে আমার কলিজাতে লবণ কম হয়েছে না বেশি। যাই হোক, তা আমি হচ্ছে মোটামুটি সব আইটেমই খাই হচ্ছে গিয়ে, আমি কম খাই কিন্তু সব আইটেমই খাওয়ার চেষ্টা করি, কারণ একটা মানুষ এত কষ্ট করে রান্না করে, এখন যদি না খাই তাহলে ব্যাপারটা কেমন না। তারপর চিকেন ফ্রাই ছিল, মাছ ছিল, ভুড়ি ছিল, সবকিছু তো। আমার আম্মু তারপর খেতে চলে আসছে, নতুন জামাই নতুন বউ সবাই খেতে আসছে। আসলে কালনী বাসায় দাওয়াত ছিল, মামার বাসা, মানে হচ্ছে গিয়ে আমরা আশেপাশে যারা ছিলাম আত্মীয় স্বজন সবাইকেই হচ্ছে দাওয়াত দিছে। তো আমরা হচ্ছে গিয়ে খেতে চলে আসছি দুপুরবেলা। বাট কপাল খারাপ, আমরা এক ব্যাচ খাওয়ার পরে হচ্ছে কারেন্ট চলে গেছে, এরা কেউ খায় নাই, এরা কারেন্ট আসার জন্য ওয়েট করতেছে, কারণ এই গরমের মধ্যে খাইতে গেলে তো হচ্ছে গিয়ে জীবন বের হয়ে যাবে, আর গরু মাংস খাইলে তো প্রচুর গরম লাগে। তারপর গান আসার পরে এরা সবাই চলে আসে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু হচ্ছে গিয়ে গরমের কারণে আসলে খেতে পারতেছিল না। আসলে ওই দিনটাই প্রচুর পরিমাণে গরম ছিল, এবং ওই দিনটা হচ্ছে গিয়ে কারেন্ট প্রচুর পরিমাণে যাওয়া আসা করতেছিল। আসলে সবার অবস্থা খুব খারাপ, যে যেরকম ছিল সে সেই অবস্থায় আসছে। আর যার আগে এখানে আমার মামি আলাদা বসাই দিছে, বসে তুমি এখানে বসে বসে একা একা খাওয়ার কার্টুন দেখো। ওরে আমি ভিডিও করলেও আমার একটা কথাই বলে, এই যে শুরু হয়ে গেছে তার ভিডিও করা, এই যে শুরু হয়ে গেছে তার ভিডিও করা। কারণ আমি কি করবো, আমার ভিডিও তো করতেই হবে। এই যে আমি ওর সাথে বসে বসে কার্টুন দেখতেছিলাম, কিছু তো করার নেই, আর গল্প করতেছিলাম। আসলে ও আমার অনেক পছন্দ করে, কিন্তু আমি দিতে গিয়ে ও মার্কেটে গেছিল, অনেক জ্বালাইছিল, এরপর থেকে হচ্ছে কি আমি ওর একটু মানে দেখা হলে একটু বকাঝকা করি। তারপর বিকালবেলা তো খাওয়া দাওয়া শেষ, তারপর হচ্ছে বিকালবেলার জন্য আমার বোন হচ্ছে মোমো বানাবে। সো ফার্স্ট হচ্ছে গিয়ে মোমোর আটাটা হচ্ছে গিয়ে কতক্ষণ গুলিয়ে তা রেখে দিতে হয়, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। তারপর হইতেছে গিয়া হচ্ছে গিয়ে মাংসের যে পুরটা ওইটা হচ্ছে রেডি করতেছিল, কিন্তু মা ওই দিনই হচ্ছে গিয়া মামি ব্লেন্ডারটা হচ্ছে গিয়া এই মাংস ব্লেন্ড করতে যায় যে নষ্ট হয়ে গেছে। তারপরে আমার বোন খালানি বাসা থেকে এটা ব্লেন্ড করে নিয়ে আসছে। তারপর আমার বোন আর আমার ভাইয়ের বউ দুজন মিলে মোমো বানাইতে বসে গেছে। প্রায় 50টার মতো মোমো বানাইছিল, মানে সবার জন্য। বাট আমি চিন্তা করতেছিলাম আমি একাই তো 10-15টা খাই, এখন আমি হচ্ছে গিয়ে ভাপে যে মোমোটা বানায় সেটা আমি খেতে পাই না, আমার জন্য ভাজা মোমোটাই হয়। মানে আমি করতে বলি, তো আমি হচ্ছে ভেজেই খাই, আমি হচ্ছে গিয়ে সিদ্ধ ভাপের মোমোটা খেতে পারি না। তো আমাদের মোমো টোমো বানানো শেষ। এখানে দেখেন আমাদের কতগুলা মোমো, আর আমি বাসের মধ্যে টি শার্ট পরেই ছিলাম, কারণ এত গরম আমার পক্ষে পসিবল ছিল না। তো আমি টি শার্ট পরেই হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে আসছি। এখন হচ্ছে মোমোটা কিভাবে ভাপে দিবে। তো টুম্পা আমাদেরকে নতুন নিয়ম দেখাইতেছিল যে ও হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দেয়, একটু পানি দিয়ে এটা হচ্ছে গিয়ে ভাপ দিয়ে দেয়, নিচের সাইডটা একটু পোড়া পোড়া হয়, আর হচ্ছে গিয়ে ওইটা সেদ্ধ হয়ে যায় ভেতরে। তো এটাও ভালো, তো আমার বোন বলতেছিল হ্যাঁ এটাও ভালো। আমার বোনেরটাও বোন করতেছিল, কিন্তু ওই যে ভাপে দেওয়ার জন্য যে জালিটা লাগে ওটা আসলে ছিল না। তো আমরা অনেক জায়গায় খুঁজছি, আমরা পাই নাই। সো হচ্ছে গিয়ে আমার বোন হচ্ছে গিয়ে
এইরকম একটা জালির মধ্যে হচ্ছে গিয়ে করতেছিল। আর এই মাংসটা হচ্ছে গিয়ে স্যুপের জন্য। তো ওই দিন আসলে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে, ওই দিনই আসলে বেসিক্যালি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, কারণ যেহেতু আমরা আগের পরের দিন চলে আসবো। তো সকাল থেকে আমাদেরকে সবাই মানে এইটা খাওয়ায়, ওইটা দাওয়াত, তারপর হচ্ছে গিয়ে এটা ওইটা। তারপর আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আর এই রুমটার মধ্যে যেহেতু এসি, তো আমরা প্রত্যেকেই এই রুমে থাকি। এই রুমে হচ্ছে গিয়ে সোফা, দুইটা খাট আছে। তো আমরা সবাই এই রুমের মধ্যে বসে থাকি। যার যার ফোন আসে শেষে শুধু উঠে চলে যায়। তারপর আমার বোন স্যুপ বানাইতেছিল। আমার বোন আসলে স্যুপ অনেক ভালো বানায়, মোমো ভালো বানায়। আমি স্যুপ বানাইতেও পারি না, মোমো বানাইতে পারি না। আমি আসলে শিখি না। শিখলে তো পারবোই, আমি আসলে শিখি না। কজ হইতেছে গিয়ে শিখতে গেলে বারবার বানায় খাওয়াইতে হবে। তারপরে আমরা ভাই বোনরা মিলে হইতেছে গিয়ে বাইরে বের হইছি। বাইরে বের হয়ে হইতেছে গিয়ে আমরা জুস খাইতে যাব। তো আমার ভাইরা বলছে হচ্ছে গিয়ে বাইক দিয়ে নিয়ে যাইতে, কারণ বাইক ছাড়া তো আসলে গরম আসলে কাটানো পসিবল না। আমার বোনের বলছে কি চল ওষুধ কিনতে যাব, আর হচ্ছে বাসের টিকিট কাটতে যাব। ও হইতেছে গিয়ে রেডি হইতে যে আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলছে। আর আমি একটা ন্যাসর ফ্যাসর ড্রেস পরে বের হয়ে যাই, ভাই গরম সহ্য হয় না। ড্রেস দিয়ে আমি কি করব? নিজে বাঁচলে বাপের নাম। তারপর হচ্ছে গিয়ে আমরা তিনজন এক বাইকে চড়ে আমরা হচ্ছে কি মামার জন্য ওষুধ কিনতে চলে আসছি, কারণ মামার ওষুধ টাইম টু টাইম খাইতে হয়। আর আমার বোন বলতেছে প্রচুর গরম, প্রচুর গরম। এখন ও গরম গরম পড়তেছে, কিন্তু ও এমন একটা ড্রেস পরছে মনে হইতেছিল ও বিয়ে বাড়িতে যাইতেছে। মানে কি যে বলবো, তা আমি ওটা বলছি তুই আমার মধ্যে এরকম একটা ড্রেস পরে বের হয়ে যেতি, তাইলে না শান্তি পাইতি। শান্তির জন্যই তো আমরা বেসিক্যালি বের হয়েছি। সে বের হয়ে যদি অশান্তি লাগে তাহলে তো বের হয়ে লাভ হইলো না। আমরা বাস কাউন্টারে বাসের টিকিট কাটতে গেছি, টিকিট অলরেডি বুকিং করাই ছিল, আমরা জাস্ট টিকিটটা আনতে গেছি। তো ভাই দেখতেছিল গরম আমাদের সহ্য হইতেছিল না, তো আমাদেরকে কোক খাওয়াইতেছিল। আসলে ওখানে কোক পাওয়া যায় না, মেরিন্ডা ছিল। তারপর আমরা মেরিন্ডা খাইছি। দেখেন আমার কি অবস্থা, আমি গরমে সিদ্ধ হয়ে যেতেছি। আমি পারতেছিলাম না যে কোনো বরফের জায়গায় যে যদি কতক্ষণ বসে থাকতে পারতাম। তা আমার ভাই আমাদের অবস্থা দেখে হচ্ছে গিয়ে আমাদেরকে বলছে চল তোদেরকে শরবত খাওয়াই নিয়ে আসি। তো শরবত খাবো কি, আমি যে মিল্কশেক খাইছি, একটা মিল্কশেক অর্ডার দিছি। আমার বোন চকলেট মিল্কশেক অর্ডার দিছে। এটার নাম কি যেন হচ্ছে মন যারে চায় শরবত। তো নামটা থেকে আমি পুরো আশ্চর্য যে মাথায় কিভাবে আসে এত ট্যালেন্টেড বুদ্ধি। তারপর আমরা দেখতেছিলাম যে আশেপাশে আসলে এই জায়গাটা আমাদের ঢাকা শহরের স্ট্রিট ফুডের মতো অনেক কিছুই পাওয়া যায়। ও মিল্কশেক অর্ডার দিছে, চকলেট মিল্কশেক, আমি নর্মাল মিল্কশেক, আমার ভাই মিল্কশেক অর্ডার দিছে। তো আমরা হচ্ছে গিয়ে তিনজনে খাইতেছিলাম। আর হচ্ছে আমরা তিনজনই বের হয়েছিলাম বেসিক্যালি এই টিকিট কাটার জন্য, আর হচ্ছে গিয়ে মামার ওষুধ নেওয়ার জন্য। এই মিল্কশেক হচ্ছে গিয়ে আমাদের শরবত খাওয়াটা আসলে আমাদের গরমের জন্য আসলে সহ্য হইতেছিল না। গরম কেন জানি জানি না, মনে হইতেছিল যে যত বরফ জাতীয় খাবার খাইতে পারবো তত মানে বেটার। আমার ভাই খাইতে চায় নাই। তারপরে হচ্ছে আমরা বলছি যে না খাইতে হবে, তারপর ও একটা অর্ডার দিছে। আর এখানে অনেক সিরিয়াল, মানে আমরা অনেকক্ষণ অর্ডার ধরে দাঁড়িয়ে থাকার পরে তারপর হচ্ছে পাইছি। তারপর বাসায় আসার পর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে লাঞ্চ টাঞ্চ করছি। মামি রান্না করছিল ভুড়ি, আমার ফেভারিট খাবার। আর হচ্ছে গিয়ে একটা সবজি, কিন্তু সবজির মধ্যে মানে মাছও ছিল। সো এই দিনকার মতো এতটুকুই ছিল আমার ডেইলি অ্যাক্টিভিটিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করে দিবে।